সংসদ হওয়ার কথা ছিল আমজনতার প্রতিনিধি নিয়ে গঠিত একটি সভা, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে অন্য কথা। নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনই কোটিপতি, অর্থাৎ ৯১%-রও বেশি জনপ্রতিনিধি এখন সমাজের শীর্ষ ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত, আর ৫ কোটি টাকার অধিক সম্পদের মালিক ১৮৭ জন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিকে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জনের মধ্যে কোটিপতির সংখ্যা ৫২ জন, যা মূলত ৭৬.৪৭%। সংবাদ সম্মেলনে জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্যের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক মাত্র ২ জন। বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতার তুলনায় নবনির্বাচিতদের মধ্যে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে কোটিপতির হার ছিল ৫৫.৬৩%। বিশ্লেষণ বলছে, স্বল্প সম্পদের অধিকারীদের নির্বাচনে অংশগ্রহণ হ্রাস পাচ্ছে, অপরদিকে অধিক সম্পদের মালিকদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, এবং নির্বাচনে স্বল্প সম্পদের অধিকারীদের অংশগ্রহণ কমে আসা এবং বিত্তশালীদের আধিপত্য বৃদ্ধি পাওয়া কেবল একটি অর্থনৈতিক পরিসংখ্যান নয়, বরং এটি গভীর রাজনৈতিক সংকট। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।